তো বন্ধুরা, আর মাত্র 10 ঘন্টা সময়। এই 10 ঘন্টা সময়ের মধ্যে এনাদের দাবি দেওয়াগুলো যদি না মানা হয়, তাহলে এনারা ইতিমধ্যেই আলটিমেটাম দিয়ে দিয়েছে যে এই 10 ঘন্টার মধ্যে যদি সরকারের দিক থেকে তাদের দাবিগুলো না মেনে নেওয়া হয়, তাহলে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও সহ ঢাকায় অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মানে আর 10 ঘন্টা সময়। বন্ধুরা, আলটিমেটামের পর আলটিমেটাম, দাবির পর দাবি, এই সরকারের মাথা থেকে আলটিমেটাম আর দাবির খাঁড়াটা যেন কিছুতেই সরছে না। কারণ না সরারও একটা বিশেষ কারণ আছে। কারণ এই সরকার তো এই দাবি আর আলটিমেটামের উপরে ভিত্তি করেই তাদের সরকারটা তৈরি করেছে। এখন তাই আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি চারিদিক থেকে দাবি আর আলটিমেটামের পর আলটিমেটাম আসছে। গতকাল রাত থেকে আমরা দেখলাম দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, তাদেরও কিছু দাবি দেওয়া আছে। এখন সেই দাবি মিটতে পারলো কি পারলো না, এর মধ্যে আবারও একটি আলটিমেটাম দাবির খাঁড়া ইউনূস সরকারের মাথায় এসে কোপ মারছে। বন্ধুরা, এবার পথে নেমেছে আপনার এবতেদিয়া মাদ্রাসার শিক্ষকরা। তারা আপনার গতকাল রবিবার থেকে রাস্তায় নেমেছে এবং রবিবার 24 ঘন্টা সময় তারা দিয়েছিল। এখন সেই 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনও তারা রাস্তায় আছে। এবার তারা 10 ঘন্টা সময় বেঁধে দিয়েছে, এই 10 ঘন্টার মধ্যে তাদের দাবি মানতে হবে। এখন তাদের দাবি কি যদি জানতে চান, তাহলে সেটা হচ্ছে বন্ধুরা, বলা হচ্ছে জাতীয়করণের দাবিতে আন্দোলনে থাকা এবতেদিয়া মাদ্রাসার শিক্ষকরা এবার সরকারকে 10 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে দাবি পূরণ না হলে শাহবাগ থানা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও সহ ঢাকায় অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। মানে যে আসছে হুঁশিয়ারি আর আলটিমেটাম, আমাদের দাবি মানতে হবে। বন্ধুরা, সোমবার মানে আজ শাহবাগে পাবলিক লাইব্রেরির সামনের সড়কে শিক্ষকদের অবস্থান সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। মানে এখনও তারা, কাল থেকে এখনও তারা রাস্তায় আছে। এদিকে আন্দোলন পরিচালনাকারী কমিটির সদস্য বলছেন আপনার আমাদের দাবি এখন একটাই, জাতীয়করণ। গতকাল সরকারকে আমরা 24 ঘন্টা সময় দিয়েছিলাম, আজ স্পষ্ট করে বলতে চাই আর মাত্র 10 ঘন্টা। এর মধ্যে দাবি না মানলে সারা দেশের সকল এবতেদিয়া মাদ্রাসা বন্ধ করে দিয়ে সবাই ঢাকায় আসতে বাধ্য হব। দাবি না মানা পর্যন্ত আমরা উঠব না। মানে টিট ফর ট্যাট খেলা হচ্ছে এখানে। এই সরকার যে প্রসেসে ক্ষমতায় আসলো, সেই প্রসেসটাই এখন সবাই ফলো করছে, আমরা দেখতে পাচ্ছি।